সংগ্রাম টিভি, সংবাদ বিনোদন সারাক্ষণ। প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মন গড়া মন্তব্য লিখছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ। এসব ঘটনা বিবেচনায় জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে আহ্বান জানানো হয়। সেনাবাহিনী বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। পোস্টে গুজবে কান না দিয়ে সত্যতা যাচাইয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় সেনাবাহিনী। এর আগে গত 21 মে ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের সঙ্গে বাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের মানবিক করিডর, বন্দর ও সংস্কারের মতো বিষয় নিয়ে আলোচনার খবর দেশ বিদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়। রাজনৈতিক অস্থিরতার মধ্যে সেনাপ্রধানের অবস্থান আলোচনার খোরাক জুগিয়েছে। ওই অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি অনেকে ভার্চুয়ালি যুক্ত হন। সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের রয়েছে। সে কারণেই তিনি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজনের পক্ষে মত দিয়েছেন। সেই আলোচনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর নিয়ে সেনাপ্রধান বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকে আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যাই করা হোক না কেন, রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমেই সেটি বাস্তবায়ন করতে হবে। সেনাবাহিনীর প্রধানের এসব মন্তব্য সামাজিক মাধ্যমে যখন উত্তাল, ঠিক তখনই ছড়িয়ে পড়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর। এই ঘটনাকে পুঁজি করে সামাজিক মাধ্যমে একটি চক্র সেনাবাহিনী নিয়ে বিরূপ প্রচার শুরু করে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।